তার মানে হচ্ছে ভারত সরকারও কিন্তু এক ধরনের চাপে সেখানে আছে, সে ফ্রিলি হয়তো মুভ করতে পারছে না, বাট তাকে কোনোভাবেই ভারতে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া উচিত না। আমরা ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে কয়েকবার শুনেছি যে তাকে রাজনৈতিক কার্যক্রম ভারতের মাটি থেকে করতে দেওয়া হবে না, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে তিনি ঠিকই করছেন। যদিও প্রথমে তার ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, পরে আমরা দেখলাম তিনি অনলাইনে আসবেন, পরে আবার দেখলাম যে তাকে দেখা যাবে না কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে ভারত সরকারও কিন্তু এক ধরনের চাপে সেখানে আছে, সে ফ্রিলি হয়তো মুভ করতে পারছে না। বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল, এই বর্তমান সরকারও বারবার বলছে, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বলেছেন যে তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন, এবং তিনি যদি সেটা করেন তাহলে কিন্তু এখানে এটা এভাবেই ধরে নেওয়া হয় যে ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য তিনি এই ধরনের কার্যক্রম করার সুযোগ ভারত তাকে দিয়ে থাকে। তো এখন আবার আমরা শুনলাম যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসতে চান। আমার জায়গা থেকে আমার মনে হয় এটা কোনো রিলায়েবল কোনো ঘোষণা না। আমাদের মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা ভারত সরকারের যোগসাজশে, এবং একই সাথে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। এবং আমরা এটাও শুনেছি যে তারা পৃথিবীর আরও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না কোনো দেশই সেভাবে তাকে সেই সুযোগটা দিবে, কারণ আপনারা জানেন তিনি ফাঁসির আসামি বাংলাদেশে, এবং প্রায় 1400 মানুষকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে আছে, সেটা আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে এই 5ই আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, এবং তার ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে।